হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মাছের ডিমের একটি রেসিপি, মাছের ডিম ভাপা। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম মতো কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে হাত দিয়ে ভালো করে একটু চটকে নিতে হবে। এভাবে ভালো করে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। এটা হাত দিয়েই করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। দেখুন, সম্পূর্ণ ডিমগুলো আমি এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি। দেখুন, সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যতটা পারবেন সম্ভব একটুখানি ভালো করে কুচিয়ে নেবেন। পেঁয়াজগুলো সব দিয়ে দেওয়ার পর আমি এখানে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে 5 থেকে 6টা কোয়া রসুন আছে আর হাফ ইঞ্চি মতো আদা আমি বেটে নিয়েছি। আর দিচ্ছি এখানে 4 থেকে 5টা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন, আর এই রান্নায় কিন্তু একটু ঝাল বেশি হলে ভালোই লাগে। দিয়ে দিলাম আমি এখানে অর্ধেকটা টমেটো কুচি করে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেবো এবার সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ওই ডিমের যে আষ্টে গন্ধটা থাকে অনেকটাই কিন্তু কেটে যায়। আর এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আমি ধনেপাতা কুচি। বন্ধুরা, অনেক রকমভাবে কিন্তু ডিম ভাপা করা যায়, একবার হলেও আপনারা এইভাবে করে দেখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। এবার সব উপকরণগুলো কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে পুরো ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি এদিকে একটা বড় টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই টিফিন বাটির মধ্যে আমি আরও 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু একটু সর্ষের তেলটা বেশি ব্যবহার করা হয়। এবার ডিমের পুরো মিশ্রণটা কিন্তু আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ মিশ্রণটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি চামচ দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর টিফিন বক্সের মুখটা আমি এবার ঢাকনা দিয়ে আটকে দেব। এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটা রেখে দেব। টিফিন বক্সটা রেখে দেওয়ার পর উপর থেকে একটা আমি ভালো করে ঢাকনা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 20 থেকে 25 মিনিট ডিমটা আমি ভাপিয়ে নেব। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাস বন্ধ করে এই টিফিন বক্সটা ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিলাম। তো দেখুন, তৈরি হয়ে গেছে মাছের ডিম ভাপা। খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়, গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।